হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ আমি বাচ্চাদের জন্য যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ড্রাগন ফল বাচ্চাদের কিভাবে খাওয়াবেন। ড্রাগন ফল সাধারণত 8 মাস বয়স থেকে শুরু করে আপনারা সব বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন, কিন্তু 8 মাসের আগে বাচ্চাদের ড্রাগন ফল খাওয়ানো উচিত না, এতে নানা ধরনের সমস্যা হতে পারে। আমি এখন ড্রাগন ফলটি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এর আগে আপনাদের বলে রাখি, বাচ্চাদের যে কোনো রেসিপি করার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো ফল বা যাই হোক না কেন সেটা 10-15 মিনিট হালকা গরম পানির সাথে একটু লবণ মিশিয়ে ভিজিয়ে রাখলে তাতে করে সব ধরনের জীবাণু কেটে যায়। আমার ড্রাগন ফলটি ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি এটা কেটে নেব ভালোভাবে। বাচ্চার বয়স অনুযায়ী বাচ্চাকে ড্রাগন ফল খাওয়ানো উচিত। পুরো ড্রাগন ফল বাচ্চাদের দেওয়া উচিত না, 4 ভাগের 1 ভাগ ড্রাগন ফল বাচ্চাদের খাওয়ানো উচিত। প্রথমে অল্প একটু খাওয়িয়ে দেখতে হবে যে তাদের কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিনা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা, কারণ সব জিনিসই বাচ্চারা সহজে হজম করতে পারে না। ড্রাগন ফলে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান, রয়েছে ভিটামিন। ড্রাগন ফল সাধারণত হৃদরোগের ঝুঁকি কমায়। আমার বাচ্চার যেহেতু ছোট, এজন্য আমি তাকে অর্ধেকও দেবো না, পুরোটা দেবো না, আমি 4 ভাগের 1 ভাগ ড্রাগন ফল তাকে দেব। প্রথমে দেখব যে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে কি না, আর যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তাহলে এটা খাওয়া থেকে বিরত থাকতে হবে। আমি একটি ছুরির সাহায্যে ফলগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি এগুলো পিস পিস করে নেব। প্রথমে যারা বাচ্চাদের ফার্স্ট টাইম ড্রাগন ফল খাওয়াবেন তারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কোনো কিছুর সাথে অ্যাড করে তাদের খাওয়াবেন না। অল্প একটু নিয়ে সেটা ভালো করে ম্যাশ করে একটি পেস্ট বানিয়ে অল্প একটু বাচ্চাদের মুখে দিবেন। দেখবেন তারা খেতে চাচ্ছে কি না বা তাদের রিয়াকশন কী। যদি তারা খেতে চায় বা কোনো ধরনের সমস্যা দেখা না দেয় তাহলে আপনারা বেশি করে বাচ্চাদের খাওয়াতে পারেন, কিন্তু খুব বেশিও বাচ্চাদের খাওয়ানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমার ড্রাগন ফলগুলো কেটে নেওয়া শেষ। দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটি ঘুটনির সাহায্যে ম্যাশ করে নেব। আমরা সবাই জানি যে ড্রাগন ফলে বীজের পরিমাণটা বেশি থাকে। বাচ্চাদের এত বীজ আলা দিলে তারা খেতে চাইবে না, বিধায় তাদের নানা ধরনের হজমের সমস্যা হতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন বীজগুলো একটু ছেঁকে দেওয়ার জন্য। যদিও বীজগুলো পুরোপুরি যাবে না, কারণ ড্রাগন ফলে পুরোটাই বীজে ভরা থাকে, তাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব ছেঁকে বীজগুলো আলাদা করা যায়। ড্রাগন ফলের অনেক ধরনের উপকারিতা রয়েছে, যেমন হার্ট ভালো রাখে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, এর সাথে সাথে নানা ধরনের ভিটামিনের চাহিদাও মিটিয়ে থাকে ড্রাগন ফল। নানা ধরনের পুষ্টিগুণের কথা চিন্তা করে আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের ড্রাগন ফল দিতে পারেন, কিন্তু প্রথমে অল্প পরিসরে দিয়ে দিবেন। ভুলেও 8 মাসের কম বয়সী শিশুদের ড্রাগন ফল দেবেন না, এতে নানা ধরনের সমস্যা হতে পারে। কারণ 8 মাসের কম বয়সী শিশুদের হজম প্রক্রিয়া কম থাকে, এই ড্রাগন ফলে প্রচুর বীজ থাকে, তারা সেটা হজম করতে পারবে না। এখন আমি একটা নেটের ছাঁকনার সাহায্যে এই ড্রাগন ফলগুলো ছেঁকে নিচ্ছি। যতটা সম্ভব বীজ বের করা যায় আমি সেটাই চেষ্টা করছি, আর কি। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর সবাই আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আমার রেডি হয়ে গেছে ড্রাগন ফলের পিউরি। এটা আপনারা 8 মাস বয়সের বাচ্চাদের খাওয়াতে পারবেন। 8 মাসের বেশি বয়স হলে আপনারা ড্রাগন ফলের অন্যান্য রেসিপি করেও বাচ্চাদের খাওয়াতে পারবেন, যেমন সাগুর সাথে ড্রাগন ফল বা সুজির সাথে বা ড্রাগন ফলের পায়েস রান্না করেও আপনারা বাচ্চাদের খাওয়াতে পারবেন। কিন্তু চেষ্টা করবেন প্রথম দিকে বাচ্চাদের
ড্রাগন ফলের পিউরি করে খাওয়াতে। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই ছোট্ট পরিবারটি একদিন যেন অনেক বড় পরিবার হয়ে দাঁড়ায়, আপনাদের কাছে আমার সেই রিকোয়েস্টটাই রইল। যারা আমার ভিডিও দেখে তারা আমার পরিবারের একটি অংশ। সবাই ভালো থাকবেন।